জ্বালানি সংকটে দেশের ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এমন শঙ্কা করছে ঢাকা চেম্বার অফ কমার্স। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পের উৎপাদন ব্যবস্থাও। সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় জিডিপির প্রবৃদ্ধি 1% কমতে পারে। সংকট সামাল দিতে মজুদ বৃদ্ধির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ী বিশ্লেষকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের এমন লম্বা সারি এখন নিত্যদিনের চিত্র। তেলের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘ সময়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এই সংকটের শুরু। পরিবহনের পাশাপাশি জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও শিল্প কলকারখানাতেও। বিষয়টি নিয়ে চিন্তিত উদ্যোক্তারাও। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকটের বহুমুখী প্রভাব নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। সংগঠনের সভাপতি বলেন, বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধি 4.7% থেকে 2.5% নেমে আসতে পারে, যার প্রভাব পড়বে দেশের ব্যবসা বাণিজ্যেও। অর্থনৈতিক প্রবৃদ্ধি 1% কমে যেতে পারে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ডলার সংকটের কারণে বাংলাদেশের জ্বালানি খাত বর্তমানে একটি নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের জিডিপির প্রায় 1% ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাজেট ঘাটতি বেড়ে যেতে পারে, ফলে সরকারকে দেশি ও বিদেশি উৎস থেকে বেশি ঋণ নিতে হবে। জ্বালানি সংকটে এমনিতেই সক্ষমতার 50% ব্যবহার করতে পারছে না অনেক কারখানা। নতুন করে চাপ তৈরি হলে শিল্প টিকিয়ে রাখা কঠিন হবে বলেও জানান তারা। সংকট সামাল দিতে মজুদ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি উৎসে বৈচিত্র্য আনার কথাও বলেন তারা। এই যে এনার্জি সিকিউরিটির জন্য এনার্জি স্টোরেজ, এটা অ্যাট লিস্ট 3-4 বছর একটা স্টোরেজ তৈরি করা। দ্বিতীয় হলো রিনিউয়েবল এনার্জিতে ট্রান্সফর্ম করা। উৎপাদন এবং শিল্প বাণিজ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কলকারখানায় জ্বালানি সরবরাহে অত্যধিক গুরুত্ব দিতে হবে। না কলকারখানা বন্ধ হয়ে যাবে, দেশের অর্থনীতি অচল হয়ে যাবে। কেবলমাত্র 1-2টা সোর্স থেকে যে ক্রুড অয়েল আনি বা রিফাইন্ড অয়েল আনি, এইটার ডাইভার্সিফিকেশন দরকার। সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। শিল্প মালিকদের নিজস্ব উদ্যোগে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দেওয়ার কথাও বলেন তারা। জ্বালানি নিরাপত্তা ডেথ বেডে আছে। এই অবস্থায় নিরাপত্তা জনিত অভিঘাতে প্রতিঘাতে যেভাবে ইন্ডাস্ট্রি বা বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, সেই জায়গাগুলো বলা যেতে পারে যে কন্টিজেন্সি প্ল্যান যখন যেটা মনে হচ্ছে করে বাঁচাবার চেষ্টা করছে। রিনিউয়েবল এনার্জির কথা বলা হচ্ছে, দীর্ঘসূত্রিতা আছে, এটা আমরা স্বীকার করি। দীর্ঘসূত্রিতা আছে, আমরা চেষ্টা করছি যে এই দীর্ঘসূত্রিতা যাতে অর্ধেকে নামিয়ে আনা যায়, যাতে খুব দ্রুত করা যায়, এটা নিয়ে আমরা কাজ করছি। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান এবং কূপ খনন কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন আলোচকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।